ক্লাস 7 পেজ নাম্বার 30 অঙ্ক নাম্বার 4। রীতা 100টি অঙ্কর মধ্যে 60টি সঠিক করেছে আর বিনয় ওই অঙ্কের 80টির মধ্যে 50টি সঠিক অঙ্ক করেছে। অনুপাতে প্রকাশ করে দেখি কে বেশি অঙ্ক ঠিক করেছে। তো এই ধরনের অঙ্ক থাকলে যেভাবে করতে হবে সেটা আমি বুঝিয়ে দিচ্ছি কেমন করতে হয়। অনুপাতে প্রকাশ করে করতে হবে, সম হর বিশিষ্ট করে নয়। তো অঙ্ক হচ্ছে, দেখো রীতার ক্ষেত্রে দুটো আলাদা আলাদা হবে। রীতার ক্ষেত্রে মোট অঙ্ক একটু সঠিক অঙ্ক। মোট অঙ্ক কত? 100। সঠিক অঙ্ক 80 60। তাহলে কত হয়? 0 0 কেটে গেলে 10:5:3। আর বিনয়ের ক্ষেত্রে মোট অঙ্ক সঠিক অঙ্ক 80:50 সমান 8:5। 5 তো আমার বলছে কে সঠিক অঙ্ক বেশি করেছে, তাই না? তাহলে সঠিক অঙ্ক এইটা 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 এইটা, তাই তো? কিন্তু আমার মোট অঙ্ক এ 5টা বা 100টা বলতে পারো। এ কত? 8 বা 80 সমান তো নেই। তাহলে আমার কাজ হচ্ছে কি করা? মোট অঙ্ককে সমান করা। তাহলে মোট অঙ্ক সমান করতে গেলে মোট অঙ্ক এখানে কত আছে? 5, এখানে কত আছে? 8। এই দুটোর কি করবে? লসাগু। 5 আর 8 এর লসাগু কত হয়? 40। তাহলে কত দিয়ে গুণ করলে সমান হবে? 8। তো 8 দিয়ে গুণ করলে কত হয় বলো? 40:24। 40:24। এটা কত গুণ করতে হবে? 5 বলো তাহলে কত হয়? 40:25। 40:25। তাহলে দেখো মোট অঙ্ক এর কত? 40। বিনয়ের মোট অঙ্ক কত বলো? 40। দুজনের মোট অঙ্ক সমান করে দিয়েছি। সঠিক অঙ্ক কার বেশি? বিনয়ের। তাহলে উত্তর কি আনতে চাইছে? কে বেশি সঠিক অঙ্ক করেছে? কে? বিনয়। বিনয় বেশি সঠিক অঙ্ক করেছে। বুঝতে পেরেছো? বলছি কাটাকাটি যাবে কিনা? কাটাকাটি গেলে তো আবার এটা চলে আসবে। এটা তো লঘিষ্ঠ আকারে প্রকাশ করলাম, প্রকাশ করে দেখলাম যে এরও সঠিক অঙ্ক এর সঠিক অঙ্ক আলাদা, সরি মোট অঙ্ক এর মোট অঙ্ক কি আলাদা। তা আলাদা করা তো উদ্দেশ্য নয়। যদি মোট অঙ্ক সমান করতে পারি তাহলে সঠিক অঙ্ক যার বেশি সে বেশি করেছে। তার জন্য মোট কাটাকাটি করে লঘিষ্ঠ আকার প্রকাশ করার পর আমি আবার মোট অঙ্কটা কি করে দিলাম? সমান করলাম। তার জন্য কি করতে হলো? মোট অঙ্ক যে দুটো দেওয়া আছে এই দুটো কি করলাম? লসাগু করলাম। লসাগু কত পেলো? 40। 40 আনতে গেলে কতদিন করতে হবে? 8। আর এখানে 40 আনতে গেলে কতদিন করতে হবে? গুণ করলাম। তাহলে মোট অঙ্ক কি হয়ে গেল? আমার সমান হয়ে গেল। সঠিক অঙ্ক কার বেশি হলো? উত্তর লিখে দিলাম, অঙ্ক হয়ে গেল। বুঝতে পেরেছো?